রান্না পুজো উপলক্ষে আমাদের বাড়িতে এনেছে ইলিশ মাছ। চলো ইলিশ মাছটা তোমাদেরকে দেখানো যায়। এদিকে এনেছে গোটা 5 ইলিশ মাছ। তো বাড়িতে সবাই মিলে খাওয়া দাওয়া করবো, তো এই জন্য একটু বেশি না আনলে হবে। তো ইলিশ মাছটা তোমাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি কেমন কটা এনেছে। একটা বড়, আর একটু ছোটো, আর মোটামুটি 3টে এক স্যাম্পেলের। তো যাই হোক, এদিকে আমাদের বাড়ির খাওয়ার জন্য মাছ নিয়ে আসা হয়েছে। এটা ছিল রান্না পুজোর আগের দিনের ভিডিও। তো ওইদিকে ইলিশ মাছগুলো ফ্রিজে ঢুকিয়ে দেব, আর ওইগুলো যেটা আমাদের রান্নার আগের দিন যেটা খাওয়া হবে সেটা ওই মাছটা রেখে দেওয়া হবে, রান্নাবান্না করব। এদিকে রান্নাবান্না সমস্ত কাজ কমপ্লিট হওয়ার পরে আমি আমার রান্নাঘর মোছার জন্য রেডি হয়ে গেছি। দেখতেই পাচ্ছ রান্নাঘর কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের বাড়িতে হয় দুর্গাপুজো, সেটারও কাঠামো দেখতেই পাচ্ছ বেরিয়ে গেছে। আর এদিকে আমার বরমশাই ভালোবেসে আমাকে খাইয়ে দিল। কি ভালো লাগছে বলো। হ্যালো এভরিওয়ান, তো দেখো রান্নাঘর একদম ক্লিন করা হয়ে গেছে প্রায়। এখন সুন্দর করে উপর নিচ মোছা হবে। এই দেওয়ালগুলো পুরো মোছা হবে, এই দেওয়ালগুলো, এই দেওয়ালগুলো, এই দেওয়ালগুলো, এটা মোছা হবে, এটা মোছা হয়ে গেছে। এমনি উপর দিয়ে মোছা হবে। সব যত পৃথিবীর থালা বাসন ছিল সব আউট করে দেওয়া হয়েছে এখান থেকে। আর এখানে যত থালা বাসন মানে জিনিস, তেল, তারপরে নুন হলুদ যেগুলো থাকে এখান থেকে সব বের করে দেওয়া হয়েছে, সব পরিষ্কার। এবার এখানে রান্না পুজো করা হবে এইখানটায়। আর ওই তো দেখতে পাচ্ছ ওইখানে ভাত তরকারি সব নিয়ে ডিম ভাজা রেখে দেওয়া হয়েছে। আর এটা এখন সুন্দর করে মোছা হবে, রান্নাঘরটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার করা হবে। চলো দেখতে থাকো ভিডিওটা, মুছি কী করে। দেখতেই পাচ্ছ সমস্ত কাজকর্ম করে চান ধান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে। আর এদিকে আমাদের পুজোটাও শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে রান্না আর এই দিক পুজোর সরঞ্জাম। এটা হচ্ছে ময়দা মাখা, হচ্ছে ভাজা পিঠের জন্য। আর এটা চিনি। গ্যাসটা সুন্দর করে মুছে ধুয়ে ধাইয়ে পরিষ্কার করা হয়েছে। এটা কলা পাতা, মিট কেসটা মুছে ছড়িয়ে রাখা হয়েছে খুব সুন্দর করে। আর এটা হচ্ছে পিতলের হাঁড়ি, হাঁড়িতে ইয়ে করা হবে, পিঠে রাখা হবে। আর এটা হচ্ছে ঢাকন, খুব সুন্দর। এইগুলো সব আলাদা। কুনকে, এটা কুনকে মানে স্যার, বাঙালদের ভাষা স্যার, আর ঘটিদের ভাষা কুনকে। আর এটা হচ্ছে গিয়ে বাজার, যেমন এটা হচ্ছে ডাল, তেল, এগুলো সব আলাদা, বাজার আলাদা করে করা হয়েছে। এইটার ভিতর কি, এর ভিতর সব বাজার ঘাট, এর ভিতর দেশ লাইটও মানে কিনে নিয়ে আসতে সব নতুন। নুন আছে। এটা কি খাবার ছোটা নাকি কপুর, এগুলো পুজোর সব সরঞ্জামগুলো, মশলা। এদিকে আলাদা করে সব জল তোলা হয়ে গেছে। বেশি না, ওমা ভাজা পিঠে কত হবে, অনেক হবে। আগের বছরের থেকে মধ্যে বেশি হচ্ছে, তাই না? মাছটা পিছিয়ে দেবেন, চিনিও চালবে। ভাই ভগবান, আমার শাশুড়ি চিনিও চালবে। ওমা একটু মাছ দেবে না। আর এই যে আমার বর, না পাশের বাড়ির লোক এসেছে। ঠিক আছে, এই যে আমার বর, এই যে হচ্ছে গিয়ে বটি, সরঞ্জাম, সবজি, সবজি এই যে ধোয়া হয়েছে। আর হচ্ছে এই আলু। আর ওই যে পাশের বাড়ির ওই লোক সারাদিন আমাদের বাড়িতে দাঁড়িয়ে থাকে। আর আমার শাশুড়ি চিনি চালছে। এ রাহুল, রাহুল চলে গেছে নাকি? মা চিনিগুলো বাজার থেকে এনেছে, সেইগুলো কি মানে দেখছে যে এর ভিতরে কোনো কিছু কাপড় ফাপড় আছে নাকি, সেগুলো বেঁচে মা দেখে দেখে একদম সুন্দর করে পরিপাটি করে দিচ্ছে। তো যাই হোক, সব অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। আমি সব সবজিগুলো কাটবো এখন। সবজি কাটা হবে, আলু হবে, ওটা ভুলে যাবে, চিচিঙ্গা, তারপরে ঝিঙে হবে, পটল আছে অনেক, করলা, কাঁকরোল, চালতা আছে। কাঁকরোলটা কোথায় গেলে, যে কাঁকরোল, বেগুন আছে। রাহুল তো এনেছে, তুমি তো সরিয়ে রেখেছিলে। ঢেঁড়স আছে, শশা ভাজা হবে, এগুলো সব ভাজাভুজি হবে। চালতা আছে। আর হচ্ছে এখানে কী যেন হবে একটা, ও কাঁচকলা, কাঁচকলাও ভাজা হবে। এই যে কাঁচকলা ভাজা হবে। আর কী যেন বড়বড়ি আছে, এই যে বড়বড়ি ভাজা হবে। এগুলো সব এখন সুন্দর করে কাটা হবে। আর তার জন্য পরিষ্কার বটি আছে, এটা বটি দিয়ে এখন কাটা হবে সব সবজিগুলো, এটা রাখা হবে। আর ওইদিকে মা ভাজা পিঠের সেই কী সব করছে, ময়দা মাখছে চিনি দিয়ে। ওটা মাখার সময় কথা বলতে নেই নাকি? যাই হোক, ফ্যানটা চালিয়ে দিলাম তাহলে। একটা ঐতিহ্য কী হচ্ছে, এটা নাকি মাখার সময় কথা বলতে নেই, তাই মা কথা বলছে না। চলো সবজিটা কাটি এখন। এদিকে ভাজা পিঠের ডোটাও আমাদের রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এদিকে সন্ধ্যাটাও ঘনিয়ে এসেছে প্রায়। আর এদিকে আমাদের নারকেলগুলো কাটার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর দেখতে পাচ্ছ যে সবজিগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম, ওই সবজিগুলোও কাটা হয়ে গেছে। তো নারকেলটা যেটা দেখিয়েছিলাম সেটাকে মানে 2 টুকরো করে এরকম পেছনের যে কালো কালো থাকে ওটা এরকম করে ফ্রেশ করে কেটে দিতে হবে।
তারপরে ওটা ভাজা হবে। আর তোমাদেরকে তো বলেই দিচ্ছি যে কোনটা কিভাবে করতে হয়। আর দেখতেই পাচ্ছ এখন যে ইলিশ মাছগুলো আনা হয়েছে সেগুলো কাটা হবে। আর এদিকে সন্ধ্যা লেগে গেছে, আমি সন্ধ্যা প্রদীপটাও লাগিয়ে নিলাম। ঘরের ঠাকুরকে সন্ধ্যা লাগানোর পর বাইরের আমাদের যে বাস্তু ঠাকুরটা আসে সেটাকেও আমাদের দেখাতে হয়, তো সেটার কাজটাও আমি অ্যাকচুয়ালি কমপ্লিট করে নিলাম। যে চালতাটা ছিল না, চালতাটার গ্রিন কালারে যে পেছনের চামড়াটা ছিল সেটাকে ফেলে দেওয়া হয়েছে। আর এত সুন্দর করে পিস পিস করে কাটা হয়েছে, কিন্তু কাটতে সত্যি খুব মুশকিল, খুব স্লিপ করে। আর এদিকে দেখতেই পাচ্ছ ভাজা পিঠেগুলোও রেডি হয়ে যাচ্ছে, শ্বশুরমশাই করছে। আর এদিকে শাশুড়ি মাতাও সমস্ত কাজগুলো করে নিচ্ছে। আমি যে কাজগুলো করছি সেটা কিন্তু না, আমিও কাজ করছি, কিন্তু মাঝে সাঝে ভিডিও শ্যুটটাও করে নিচ্ছি শুধু তোমাদের জন্য। আর দেখতে পাচ্ছি যে মাটির হাঁড়িটা, এটাকে হচ্ছে মা মনসার জন্য কালকে মানে গতকাল যেটা আসে তাদের জন্য তুলে রাখা হয়, মানে মায়ের জন্য তুলে রাখা হয় মা মনসার জন্য। এটা মানে যখন রান্না করা হয় তখন ওটা অ্যাকচুয়ালি কনভার্ট করে আলাদা করা হয়, মায়ের জন্য তুলে রাখা হয়, ওই জন্য হাঁড়িটা কেনা হয়েছে। আর এদিকে দেখতেই পাচ্ছ মুসুরের ডালটা রেডি হয়েছে, সেই চালটা থেতো করে এই ডালটা দিয়ে করা হবে। আর আস্তে আস্তে আমাদের ভাজা পিঠেগুলো রেডি হ্যালো হয়ে এভরিওয়ান, যাচ্ছে। মাছ কাটা শুরু হয়ে গেছে। পাশের বাড়ির ওই লোকটা খালি দাঁড়িয়ে থাকে আমাদের বাড়িতে, সত্যি কি বলবো, বিগ সাইজের মাছ শুরু হয়ে গেছে। এটা 1.5 কিলো ওজনের ইলিশ মাছ সুন্দর করে কাটছে শাশুড়ি মা। 4টে, আর হচ্ছে এই বিশাল বড় একটা। ভিডিওর শুরুতে তোমাদেরকে যে মাছগুলো দেখিয়েছিলাম না, ওটাকে তো ফ্রিজে তুলে রাখা হয়েছিল, সেটা তো সেদিনই কাটতে হবে, যেদিন পুজো সেদিনই কাটতে হবে, এই জন্য এটা আগে কাটা হয়নি। এই জন্য আজকে যেটা পুজোর দিনই পুজোর দিনের কাজটাই করতে হবে। আর এটা এখন কাটা হচ্ছে, দেখতেই পাচ্ছ সমস্ত মাছগুলো নিয়ে, যেহেতু আমি মাছ একদমই কাটতে পারি না, এটা মা কেটে পিস পিস করে সুন্দর করে দেখতেই পাচ্ছ রেডি করছে। এই রান্না পুজোর বেসিক নিয়মটা হচ্ছে গিয়ে, আজকে পুজো হবে, আজকে রান্না বান্না হবে, রাতের বেলা ঠাকুরকে সেইটাকে নিবেদন করা হবে, পরের দিন সারা দিন মানে এই রান্নাটা খাওয়া হবে, কিন্তু বাড়িতে কোনো আগুন জ্বলবে না। এটাই হচ্ছে গিয়ে তার মেইন কারণ। এই জন্য এত মাছ, এত ভাত, এত ডাল বেশি বেশি করে এক্সট্রা করে করা হয়, কারণ আজকে খাবে রাতে, পরের দিন পুরো টানা সকাল বিকাল আর রাতে, তার পরের দিন মানে পরশু দিন গিয়ে তোমরা খেতে পারবে, এই জন্য আর কি এত মাছ রান্না বান্না হয়। এদিকে গল্প করতে করতে মাছ কাটাও কমপ্লিট হলো, নুন হলুদও মাখানো হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ সুন্দর করে। আর এই নুন হলুদটা কিন্তু অ্যাকচুয়ালি পাউডার হলুদ মাখানো হয় না, এটাকে সুন্দর করে জলে মিশিয়ে তারপরে মাখা হয়। আর এইদিকে দেখতে পাচ্ছ ভাজা পিঠেগুলো যেগুলো আগে করা হয়েছে সেগুলো মা মনসার জন্য আগের থেকে তুলে রাখা হয়েছে। ঠাকুরের জন্য তো আগে তুলে রাখা হয়েছে, এটা কিন্তু কেউ খেতে পারবে না, এটা রান্নার শুরুতে যেটা আগে হয়ে যাবে সেটা মা মনসার জন্য আগে তুলে রাখা হবে, আর ঠাকুরের জন্য। যাই হোক, দেখতেই পাচ্ছ মাছগুলো নুন হলুদগুলো মাখানো কমপ্লিট হয়ে গেছে, আমি আস্তে আস্তে করে মাছগুলো ভেজে নেব সুন্দর করে। আর রান্না করার সময় বা কাজ করার সময়, বিশেষ করে এই রান্না পুজো উপলক্ষে তুমি মানে রান্না পুজোর এই কাজ করতে গিয়ে তুমি কোনো কথা বলতে পারবে না, ঠিক আছে? এটাই হচ্ছে কারণ। এক এক করে মাছগুলো সুন্দর করে ডুবু তেলে ফ্রাই করে নেব। আমি আর কি বেসিক্যালি কোনো কাজ করি বা না করি, রান্নাঘরটা ক্লিন করি আর মাছগুলো ভাজাভুজি করি, সবজিগুলো কেটে দিই, সবজিগুলো ধুয়ে দিই, আর রান্নার শেষে রান্নাঘরটা ক্লিন করি। হেল্পিং হ্যান্ডের ডিপার্টমেন্টে আমি আর কি। টক ডাল, চালটা নিয়ে টক ডাল, এটা হচ্ছে চালটা কেটে করা, সর্ষে দিয়ে হবে টক ডাল। আরে এটা ফ্ল্যাট চালিয়েছি, হ্যাঁ এইটাতে সর্ষে ডালটা এখন দেবে, এইটাতে মুসুরের ডাল, মুসুর সর্ষেটা দিয়ে দিল, তারপরে
তো এটা আগে এরকমভাবে করতে দিয়ে দিলে তো আর ডালটা করে দেবে দিয়ে দেবো টক ডাল হবে। আর ওদিকে ডালটা ধুয়ে এর ভেতর দিয়ে দেবে। আর এটা হচ্ছে মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা। এখন হচ্ছে ডালটা দিয়ে দিচ্ছে সর্ষে আর ইয়ের ভেতর, গরম জলের ভেতর। আর এটা হচ্ছে গিয়ে যখন ডালটা ফুটে যাবে প্রায় প্রায় তখন এটা দেওয়া হবে, চালটা তেতো করা। আর ওদিকে তো আলু ভাজা হচ্ছে। উল্টে দিয়েছিলে? আজ বাড়িতে পুজোর রান্না বান্না হচ্ছে। এদিকে আলু ভাজা হচ্ছে, এটা আলু। আর এদিকে ইলিশ মাছ ভাজা হচ্ছে, কি বড় বড় সাইজ, দেখেছো তো? এটা ইলিশ মাছ ভাজা হচ্ছে। এটা ডাল হচ্ছে টক ডাল, আর টক ডালের সঙ্গে চালটা থেতো করা। আর এটা হচ্ছে তোমার অনেক রকম সবজি উচ্ছে আছে, পটল, করলা, বেগুন, কুমড়ো, ঝিঙে। আর এটা হচ্ছে নারকোলকে এভাবে কুচকুচ করে কেটে রাখা হয়েছে। আর এদিকে ভাত রান্না হয়ে গেছে। আর এটা অন্নপূর্ণার জন্য আগে থেকে তুলে রেখেছি চুলগুলো ভারীতে। এটা কালকে খাওয়া হবে এই ভাতটা, তার জন্য এটা তুলে রাখা হচ্ছে। আর এদিকে আলু ভাজা হচ্ছে। এটা হচ্ছে রান্না করার থিম। যে ডালটা দেখিয়েছিলাম না, আর যে চালতাটা দেখিয়েছিলাম, সেই চালতাটা এখন ওই সিদ্ধ ডালের ভিতর দিয়ে দিয়েছে। এখন একটু হালকা মানে জাল হবে, আর ওর ভেতর হালকা একটু চিনি দেওয়া হবে। তারপর ডালটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ডালটা হয়ে গেছে। আর এদিকে ডালটা তুলে রাখা হচ্ছে। এখান থেকে অ্যাকচুয়ালি মা মনসার জন্য দেওয়া হবে। আর যেইটা থাকবে সেটা হচ্ছে গিয়ে আমরা রাতে খাবো। ঠাকুরের জন্য আগে তোলা হয়। আর এই দেখতে পাচ্ছ ফাইনালি আমার মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে। আর সমস্ত সবজিগুলো মানে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা ইত্যাদি যেই ভাজাগুলো ছিল সমস্ত আস্তে আস্তে হয়ে। আর তোমাদেরকে আগে একটা কথা বলেছিলাম না যে নারকোলও ভাজা হয় রান্না পুজোতে ভাই। তো যে নারকোলটা আমি ছুলেছিলাম সেটাকে খোসা ছাড়িয়ে দেখতে পাচ্ছ যে পেছনের কালো কালারের থাকে চামড়া, সেই চামড়াটা ফেলে দিয়ে এটাকে ভাজা হচ্ছে। এটা মা অন্নপূর্ণার জন্য রেখে দিয়েছে, আর ওইটা পাশেরটা হচ্ছে আমাদের জন্য। আর এটা হচ্ছে ভাজা পিঠে, এটা মা অন্নপূর্ণার জন্য আগে তুলে রাখা হয়েছে। আর আমাদের জন্য যেগুলো আছে সেগুলো মা মনসা ভুল হয়ে গেছে, যেই ওটার নাম্বার, ওইগুলো তুলে রাখা হয়েছে। আর এখানে ডাল আছে, ওগুলো সব তুলে রাখা হয়েছে কালকের জন্য, কালকে পুজো হবে। আর এটা কালকের জন্য ইলিশ মাছ ভাজা, এটাও কালকের জন্য তুলে রাখা হয়েছে। এখান থেকে সবই তুলে রাখা হবে কিছু কিছু করে। আর এটা হচ্ছে নারকেল ভাজা, ডাল তুলে রাখা হবে। রান্না পুজোর ওয়ান অফ দ্য বেস্ট খাবার হচ্ছে গিয়ে নারকোল ভাজা। দেখতেই পাচ্ছ সমস্ত কাজকর্ম করাও ফাইনালি ডান। আর এদিকে রান্নাঘরটা ক্লিন করার পরে ঠাকুরের ঘট বসিয়ে মানে ধূপ ধুনো দিয়ে শঙ্খ বাজিয়ে মানে আজকের রান্না পুজোর ওই দিকের পার্টগুলো শেষ হয়ে গেছে। আর কালকে রিচুয়ালগুলো কালকে। আর এদিকে রাতের খাবারগুলোর জন্য দেখতেই পাচ্ছ আমরা মানে অনেক রান্না হয়েছে, তার থেকে বেসিক্যালি কিছু কিছু জিনিস তুলে আনা হয়েছে। তো প্রচুর বর্ষা হচ্ছিল দেখে আমাদের কলার পাতাটা আনা হয়নি। কলার পাতায় আমরা খাই, কিন্তু প্রচুর বর্ষার কারণে কলার পাতাটা আনা হয়নি। আর এদিকে আমরা থালায় করে খেতে বসে গেছি। দেখতেই পাচ্ছ যার যতটুকু পরিমাণ ততটুকুই নিয়ে বসেছি। আমি দুটো ইলিশ মাছ নিয়েছি, লেজা আর চাকা। আর এদিকে আমরা পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালে বাসি জামা কাপড় ছেড়ে চান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি আমার কাজে বসে গেছি। এইদিকে খড়ি মাটি দিয়ে আলপনা করতে হবে। আর হচ্ছে এই যে সিঁদুর
আর তেল দিয়ে বেসিক্যালি স্বস্তিক চিহ্ন আঁকতে হবে। আমাকে ডিরেকশন মতো যেই কাজগুলো করতে বলেছে আমি সেটা করছি, আর স্বস্তিক চিহ্ন সুন্দর করে এঁকে ফেলেছি। দেখেছো কত সুন্দর হয়েছে। তো পরের দিনে আমার কাজগুলো কমপ্লিট হওয়ার পরে আমি অন্য কাজে শিফট হলাম, যেটা আমার প্রতি বছরের মতো খড় মাটিটা জলে গুলে আমি মানে উনুনগুলোতে সাজাতে হয়। এটাও সাজাতে হয় নাকি, তাই আমি সাজাচ্ছি। যেটা শ্বশুরবাড়ির রিচুয়াল সেটা করতেই হবে। আর ওদিকে দেখতে পেয়েছো যে শাপলাগুলো ছিল, ওই শাপলাগুলোতেও মালা করে প্রত্যেকটা উনুনের মানে মুখের সাথে মানে উনুনের সাথে সেট করে পরিয়ে দিতে হবে। আর মনসা গাছের ডালটা ওখানে বসিয়ে দিতে হবে। আর বসাতে হবে হচ্ছে কাশফুল। তো ওদিকে দেখতে পাচ্ছ থালাও রেডি, সমস্ত যেখানে যেখানে রান্না করা হয়েছে সমস্ত জায়গায় এরকম করে ভোগ দিতে হবে। যেটা মেইন মানে কি বলে ওকে, ঘট পাতা হয়, সেখানে বড় থালা দিতে হয়, আর এমনি ছোট ছোট করে খেতে দিতে হয়। দেখতে পাচ্ছ কলার পাতায় করে খেতে দিয়েছি এখানে আমি। আর এদিকে দরজাটাও দিয়ে দিচ্ছি। আর এদিকে দরজাটা দিয়ে ঠাকুরকে জন্য যে ভোগ নিবেদন করা হয় সেটা আমরা ইমাজিন করি যে ঠাকুরটা আমাদের মানে ভোগটা খাবে। তো সেই জন্য দরজাটা যথারীতি বন্ধ করে দিয়েছি। আর এদিকে বাড়ির যে বাড়ির নিত্যদিনের পুজো হয় সেটাও করা হবে। তো ফাইনালি বাড়ির পুজোটাও করা হচ্ছে। এদিকে মনসা পুজোও বাড়িতে করা হবে। তার জন্য একটা সুন্দর ব্যবস্থা করছে, বাড়িতে ব্রাহ্মণ আসবে, ইভেন পুজো করা হবে। তো তার একটা তোড়জোড় চলছে। আর আমাকে বললো কি, যা অনেক সময় হয়ে গেছে, তুই থালাটা তুলে নিয়ে আসবি নমস্কার করে। তাই যথারীতি আমি সেখান থেকে তুলে নিয়েছি। আর হ্যাঁ 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 গাইস, একটা গুরুত্বপূর্ণ কথা, যে এই যে যে থালাটা দেখতে পাচ্ছ সমস্ত খাবার দাবার, এটা কিন্তু বাড়ির কেউ ছোট লোক খেতে পারবে না। মানে বাড়ি সব থেকে সিনিয়র পার্সন যে আছে তারই খেতে হবে। দেখতেই পাচ্ছ সমস্ত ভাজাভুজি করে দেওয়া হয়েছিল, সেইগুলোও খেতে পারবে। হ্যাঁ, এটা ছাড়াও তাই সে এক্সট্রা নিতে পারবে, কিন্তু এইগুলো খাওয়ার পরই নিতে হবে। বাড়ির যে বয়োজ্যেষ্ঠ লোক থাকে তাকেই খেতে হবে। এটা যেটা আমি শ্বশুরবাড়ি দেখেছি সেটাই আমি তোমাদেরকে বললাম। তারপর সুন্দর করে আমি ওখান থেকে শিফট করলাম, কারণ ওই থালা ভগবানের থালা, ওখানে ওই থালাটা আদার্স কেউ খেতে পারবে না, একমাত্র উইদাউট ভগবান ছাড়া। তো থালাটা সুন্দর করে নিচে তুলে রেখে দিলাম। আর দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির নিত্যদিনের পুজোটাও কমপ্লিট হয়ে গেল সুন্দর করে। আর এদিকে সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই দিনে নাকি বেসিক্যালি 14 পুরুষকে নাকি খেতে দেয়। মানে আমাদের যে গত জেনারেশন যারা মারা গেছে তাদের উদ্দেশ্য করে এইগুলো দেওয়া হয়। তো তারাও নাকি মানে খেতে আসে। অনেক রিচুয়াল আছে, বাগানে হয়তো আমি 50 ঠিকঠাক বছর বলতে পরে পারছি এসেছে। না। সেই তাদের উদ্দেশ্য করে মৃত লোকের কে উৎসর্গ করা হয় এই সমস্ত চলে মাছ, এসেছে পিঠে, ডগি। খাবার, সমস্ত জিনিস। এখানে ধূপ ধুনো, আগের বছর কাক তারপরে খেয়েছিল, শঙ্খ মনে আছে? বাজানো হবে, সেইগুলো আর কি করা হচ্ছে। এটাও কিন্তু নতুন পার্ট, যদিও বা দেশলাইট আমি এই কোথায়? সমস্ত ব্যাপারে অতটা কিছু না, জানি না, কারণ তুমি তো আমি বললে কি এটাই নিয়ে, আমি দেশলাইট বাঙালি, কোথায়? আর ওদিকে এরা না, হচ্ছে ওটা দেশলাইট ছিল না ঘটি। তো? এই জন্য এই বাড়ি চল। জিনিসগুলো আমি বেসিক্যালি নতুন শিখছি। তো যাই হোক, তাদের উদ্দেশ্য করে খেতে দিচ্ছে, ভগবান যেন তাদের মনেরা মানে তারা যেন খেয়ে যায়, এটা আমিও চাই আমার মন থেকে। এটা পূর্বপুরুষের রিচুয়াল। তো এখানে রিচুয়ালটা শেষ করার পর আমরা অ্যাকচুয়ালি বাড়িতে ফিরে যাই। এবং রান্না যে আগের দিন রান্নাটা হয়েছে, আজকে গাইস কোনো সময়ের জন্য কোনো কিন্তু রান্না বান্না আগুন গ্যাস কোনো কিছুই জ্বালানো হয় না। আগের দিনে যে রান্নাটা ছিল সেটা কিন্তু আজকে সারাদিনই চলবে। সেই রান্নাটা আমরা সারাদিনই খাই। মানে কালকে রান্না পুজো হয়েছে, আজকে উনুন জ্বলবে না, পরের দিন জ্বলবে, পরশু দিন জ্বলবে। তো পরের দিন আর কি করা হবে, আজকে আমরা অন্য কিছুই খাবো। আর পাশের কাকিমা আমাকে ডেকেছিল যে মিতালি আমাদের বাড়িতে আয়, আমরা সুন্দর করে সাজিয়েছি, চল তুই ভিডিও করবি। দেখতেই পাচ্ছ আলপনা দিয়েছে কাকিমারা সুন্দর করে। এটা আলপনা মাস্টার, কাশফুলও দেখতেই পেয়েছো। ওরা যা আমাদের বাড়িতেও যা যা হয়েছিল এদের বাড়িতেও তাই তাই। ইলিশ মাছ দেয়, মানে ভগবানকে মাছও দিতে হয়, কারণ এই পুজোটাই নাকি ইলিশ মাছটা ম্যান্ডেটারি। আর অন্য সমস্ত শাক সবজি দিতে পারো তুমি। রান্না পুজোতে বাড়াতে পারবে সমস্ত জিনিস, কিন্তু কমাতে পারবে না কোনো সবজি।
এটাই হচ্ছে ব্যাপার। যেটা তুমি করেছো, মনে করো যে আমি বেগুন দিচ্ছি, পরের বছর বেগুন দেবো না, সেটা কিন্তু হবে না, বেগুনটা মাস্ট দিতেই হবে। দেখতে পাচ্ছ এখানে উনুন ছিল, এই উনুনগুলোতেই দেওয়া হচ্ছে। আর এদিকে বাড়ির যে সমস্ত পুজো হয়েছিল, যে ভোগগুলো, সেই জিনিসগুলো আমি আবার এক এক করে আলাদা আলাদা সুন্দর করে পার্ট বাই পার্ট, মানে যেমন ফলের জায়গায় ফল রাখছি, মিষ্টির জায়গায় Guys, মিষ্টি, পান গাছ। এভাবে সুন্দর করে রেখে রেখে মানে পানটা দিচ্ছি। এত এই বড়, ব্রাহ্মণ যে কি পুজো বলবো, করতে অবিশ্বাস্য। এসেছিল, চালগুলো সে নিয়ে যাবে। আর এদিকে পরের দিন রাতের বেলা আমরা খেতে বসে গেছি। দেখতেই পাচ্ছ আমাদের রান্না বান্না কিচ্ছু নেই 2 দিন ধরে। কি মজা হয় বলো তো। টাটা।